ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি তুর্কমেনিস্তানের মুভি নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে কারাকুরম। 1994 সালে তুর্কমেনিস্তান জার্মান চলচ্চিত্র কারাকুম কিশোরদের বন্ধুত্ব, সাহসিকতা, সাংস্কৃতিক পার্থক্য অতিক্রম করা এবং প্রকৃতির বিরুদ্ধে মানবিক প্রচেষ্টা এক অসাধারণ উদাহরণ। এই চলচ্চিত্রটি মূলত দুই কিশোর, একজন জার্মান এবং একজন তুর্কমেন, এর সাধারণ যাত্রা এবং আত্মীয়তার গল্প। চলচ্চিত্রটি সরল হলেও এর গভীরতা ও মানবিক আবেগ দর্শকদের মন ছুঁয়ে যায়। গল্পের শুরু হয় জার্মানিতে। 10 বছর বয়সী রবার্ট, এক প্রতিশ্রুতিশীল, কৌতূহলী এবং মেকানিকে আগ্রহী কিশোর, যে তার বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছে তুর্কমেনিস্তানে। বাবা একজন প্রকৌশলী, যিনি কাজ করতেন কুম মরুভূমি গভীরে এক দূরবর্তী প্রকল্পে। রবার্টের এই যাত্রা শুধু তার বাবাকে দেখা নয়, বরং অজানাকে জানার এক সুযোগ, যে তার রোমাঞ্চপ্রিয় মন নিয়ে যাত্রা শুরু করে এবং সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতির দেশে। রবার্ট বিমানে এসে পৌঁছায় আশখাবাদ শহরে, যেখানে থেকে তাকে মরুভূমির মধ্যে তার বাবার কর্মস্থলে পৌঁছে দেওয়ার জন্য নিয়োজিত হয় একজন ট্রাক চালক, পিয়ত্র। পিয়ত্র একজন অভিজ্ঞ চালক, যিনি মরুভূমির পথ সম্পর্কে সুপরিচিত। এই ট্রিপে পিয়ত্রের সঙ্গী হয় তার ভাইপো মুরাদ, একজন তুর্কমেন কিশোর, যার বয়স রবার্টের কাছাকাছি। প্রথম দেখা থেকে রবার্ট ও মুরাদের মধ্যে একটা দূরত্ব দেখা যায়। দুইজন ভিন্ন ভাষায় কথা বলে, রবার্ট জার্মান, মুরাদ তুর্কমেন। দুজনে ইংরেজি জানে না, ফলে শুরুতে তাদের মধ্যে যোগাযোগ করা কঠিন হয়। কিন্তু শিশুদের মাঝে যেমন হয় গল্প, অল্প সময়ে তারা চোখে, তারপর হাতের ইশারায়, অদ্ভুত শব্দে ও হাসিতে একে অপরকে বুঝতে শুরু করে। রবার্ট আগ্রহী ছিল যন্ত্রপাতি ও যন্ত্রাংশ নিয়ে কাজ করতে, আর প্রিয় নকশা ছিল একটি বালুর নৌকা বা ল্যান্ড সেলিং ভেহিকলস। অন্যদিকে মুরাদ ছিল বাস্তববাদী, যিনি মরুভূমির জীবন ও কঠিন বাস্তবতা সম্পর্কে ভালো জানতেন। তাদের দুটি জগৎ একত্রে ধাক্কা খায়, তবে ধীরে ধীরে তা মিলে যায়। মরুভূমির জীবনে গভীরে যাওয়ার সময় হঠাৎ ট্রাকটি এক বালিয়াড়িতে আটকে যায়। বালির স্তর এতটাই গভীর যে চাকা বের করা অসম্ভব। জলের উৎস কাছাকাছি নেই। পিয়ত্র সিদ্ধান্ত নেয় তিনি হেঁটে গিয়ে জল এবং অন্যান্য জিনিস আনবেন। তিনি দুই কিশোরের ট্রাকেই অপেক্ষা করতে বলেন এবং নিজে রওনা দেয় জল আনার জন্য। সময় কেটে যায়, দিন যায়, রাত আসে, কিন্তু পিয়ত্র আর ফিরে আসে না। রবার্ট ও মুরাদ বুঝতে পারে যে তারা তারা এখন নিজেদের উপর নির্ভর করেই বাঁচতে পারবে। চারদিকে শুধু বালু, বালু, অসীম মরুভূমি, আর তারা দুইজন। অন্যদিকে জলও ফুরিয়ে গেছে, খাওয়ারও প্রায় শেষ। তাদের সামনে দুটো পথ, একটা হলো মরুভূমির মধ্যে হেঁটে বেরিয়ে যাওয়া, আর একটা হলো কিছু একটা তৈরি করে এগোনো। এই দুঃসময়ে রবার্ট তার মনের মধ্যে লুকিয়ে থাকা আবিষ্কারের ভাবনাকে কাজে লাগায়। সে সিদ্ধান্ত নেয় ট্রাককে যন্ত্রাংশ দিয়ে একটি বালুর নৌকা তৈরি করবে, যা বাতাসের শক্তিতে ব্যবহার করে মরুভূমি পাড়ি দিতে পারবে। শুরু হয় তাদের প্রচেষ্টা। রবার্ট পরিকল্পনা করে, মুরাদ তার বাস্তবিক অভিজ্ঞতা দিয়ে তাকে সাহায্য করে। ট্রাকের পুরনো কভার, পাইপ, চাকাসহ নানা যন্ত্রাংশ ব্যবহার করে তারা বানিয়ে ফেলে এক অভিনব বাহন। তারা জানে না এটি আসলেই চলবে কিনা, তবে চেষ্টার কোনো খামতি রাখে না। এই গাড়ির নাম দেয় বালুযান। এই নির্মাণ পর্বে তাদের বন্ধুত্ব আরও গভীর হয়। তারা একে অপরের ভাষা ছাড়াই বোঝে, হাসে, ঝগড়া করে, আবার একসাথে কাজ করে। রবার্ট শেখে মরুভূমির বাস্তবতা, মুরাদ শেখে কল্পনা আর মেকানিজমের শক্তি। যন্ত্রটি সফলভাবে কাজ করতে শুরু করে। মরুভূমির বাতাস ধরে তাদের বাহন চলতে থাকে। সূর্যের প্রখর তাপ, বালুর ঝড় আর জলের সংকট তাদের পথকে কঠিন করে তোলে। মাঝে মধ্যে তারা থেমে যায়, দিক হারিয়ে ফেলে, আবার নতুন করে পরিকল্পনা করে। একদিন এক পিপাসাট তো উট পেয়ে যায়, যেটি বেঁচে থাকার ইঙ্গিত দেয়। এই যাত্রাপথে তারা বহু বাধার সম্মুখীন হয়, বালুঝড়, সাপ, পিপাসা আর হঠাৎ হঠাৎ আসা মরীচিকা। কিন্তু তাদের সাহস, বন্ধুত্ব এবং সৃষ্টিশীলতা কখনো নত হয় না। তারা একে অপরের উপরে ভরসা করে এগিয়ে চলে। অবশেষে বহু কাঠখড় পুড়িয়ে তারা পৌঁছে যায় এক ওয়েসিসের নিকটে, অর্থাৎ মরুদ্যান, যেখানে রবার্টের পিতাও তখন খোঁজ বের করতে থাকে। এবং এই পুনর্মিলনের মুহূর্ত ছিল আবেগঘন। পিতার চোখে আনন্দ, গর্ব এবং বিস্ময়। তিনি দেখে তার ছেলে শুধু মরুভূমিতে বেঁচে নেই, বরং সে এক নতুন ভাবনাকে বাস্তবায়িত করেছে। রবার্ট ও মুরাদ নিজেদের মধ্যে গভীর বন্ধনের মধ্যে বাধা পড়ে। সংস্কৃতির সীমা, ভাষার দূরত্ব, সবকিছু একসময় মুছে যায়। এই মরুভূমির একরাশ বালুর নিচে তারা খুঁজে পায় এক রত্ন, মানবতা এবং বন্ধুত্বের।